ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মার্কেটের যদি আমি সিচুয়েশন বলি, সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু 3200 থেকে 3300 ক্রস করছে এবং 3400 কাছাকাছি চলে গেছে ইথিরিয়াম। সো ইথিরিয়ামে মোটামুটি গত 24 ঘন্টা যদি দেখি, সেক্ষেত্রে ইথিরিয়ামে কিন্তু মোটামুটি একটা ভালো আমরা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। ওভারঅল অন্যান্য যদি কয়েনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে 4%, 5%, 6% পাম্প করছে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে অল্টস কয়েন, আমরা যে অল্টস কয়েনগুলো হোল্ড করে আছি, সেই অল্টস কয়েনগুলো কেন পাম্প করতেছে না এবং এটার আসলে রিজনটা কি কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি দেখবো যে মার্কেটে যে সিচুয়েশনটা কি আছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত চলে আসি টেলিগ্রাম চ্যানেলে। আজকে সকালবেলা আমি একটা পোস্ট করি, সেই পোস্টে আমি লিখছি যে বিটকয়েন কেনা হচ্ছে চারপাশে, মূলত এই মুহূর্তে বিটকয়েনের জয় জয়কার। এখন কথা হচ্ছে অল্টস কয়েনগুলো স্বাভাবিকভাবে একটু নিচের দিকেই আছে, পুরো টাকাটাই ঢুকে যাচ্ছে বিটকয়েনে। এখন এই জায়গায় ধৈর্য ধরতে হবে এপ্রিল পর্যন্ত। সো এই পোস্ট করার পর অলরেডি 3-4 জন আমাকে পার্সোনালি মেসেজও করছেন যে ভাই আপনি এটা কি বললেন যে আমাদের এপ্রিল পর্যন্ত ধৈর্য ধরতে হবে, বা মানে এরকম কিছু একটা, মানে তারাও রাগান্বিত যে আসলে তারাও হোপলেস হয়ে যাচ্ছে। তো কিছু মজার বিষয় আছে এবং কিছু আসলে রিয়েল বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, এর আগে যখন আমরা যদি টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা দেখি, টোটাল মার্কেট ক্যাপ বিষয়টা নিয়ে যেহেতু এর আগেও আলোচনা করছি, তারপরও আবার আলোচনা করি। আমরা যদি টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি $3.60 ট্রিলিয়ন কাছাকাছি। এবং এই মার্কেট ক্যাপ নিয়েও আমরা যে কয়েনগুলো হোল্ড করে আছি, সেই অলস কয়েনগুলো কেন পাম্প করতেছে না, এটা একটা কারণ। এবং আরেকটা কারণ আছে, সেই কারণটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। তার আগে দেখে নিই যে আসলে এই কারণটা কেন। দেখুন, প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন নতুন মিম কয়েন আসতেছে, নতুন নতুন টোকেন আসতেছে, যার কারণে মার্কেটে কিন্তু এই যে আমাদের যে মানিটা আছে, মানিটা কিন্তু এটা মনে করেন যে সেপারেট হয়ে যাচ্ছে বিভিন্ন কয়েনে। সো এই কারণে মানিটা আমরা যে কয়েনগুলোতে হোল্ড করে আছি, ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েন হোল্ড করে আছি, সেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে মানিটা কিন্তু জেনারেট হচ্ছে না। সে কারণে এই কয়েনগুলো পাম্প করতে একটু সময় নিচ্ছে। তাহলে কি এই কয়েনগুলো পাম্প করবে না? অবশ্যই পাম্প করবে। কারণ দিন শেষে যদি আমরা বলি, বা আমি যদি দিন শেষে বলি, সেক্ষেত্রে দিন শেষে ফান্ডামেন্টাল কয়েনেরই জয় হবে সামনের দিকে। এবং এটাই রিয়েল সত্য। যেগুলোর ইউজ কেস আছে, যেই কয়েনগুলো সবচেয়ে বেস্ট কয়েন, সেই কয়েনগুলোর সামনের দিকে জয় হবে। তবে এই যে সিচুয়েশনটা বা সেপারেট যে হচ্ছে, মানিটা সেপারেশনে যে যাচ্ছে, এখানে আসলে লাভ টাকার ক্ষতি টাকার সেটাও আমি বলে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি লাভটা হচ্ছে তাদের যারা হোয়েলস, বা যারা ওই যে ইনসাইডার, মার্কেট ইনসাইডার আছে, যারা মার্কেটের ভিতরের খবর জানে, তাদের লাভ। আর লসটা কাদের? লসটা হচ্ছে আমাদের মতো রিটেল ইনভেস্টরদের। তারপরও কেন আমরা ওইদিকে যাচ্ছি আমার আসলে মাথায় মাঝে মধ্যে ঢুকে না। আমরা ওভার হাইপ বা মিম কয়েন, বা এই যে নতুন নতুন মিলিয়ন মিলিয়ন কয়েন নিত্যদিন প্রতিনিয়ত কিন্তু তৈরি হচ্ছে, এই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করে আমরা ধরা খাচ্ছি। এখন আমি এই কথাটা কেন বললাম যে ভাই আপনি এই কথাটা বললেন যে নিত্য নতুন প্রতিনিয়ত নতুন কয়েন তৈরি হচ্ছে, ওই কয়েনগুলোতে টাকা যাচ্ছে, বা সেপারেশন হচ্ছে মানিগুলা, এই কারণে এই যে আমাদের যে ফান্ডামেন্টাল কয়েন আছে, এই কারণে এগুলাতে পাম্প করতেছে না। হ্যাঁ, এটার যুক্ত কারণ আছে, আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত যদি বলি, সেক্ষেত্রে নাম্বার অফ ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড ওয়াইড ফ্রম 2013 টু জানুয়ারি 2025, এই জায়গাটাতে আপনারা দেখুন যে 2013 সালে কতগুলো ক্রিপ্টোকারেন্সি এই যে কয়েন ছিল, এবং আস্তে 2014 সাল থেকে শুরু করে আস্তে আস্তে দেখুন কতটা এই জায়গাটাতে বাড়ছে। এবং যদি জানুয়ারি 2025-এ যদি দেখি, সেক্ষেত্রে অল টাইম হাই ক্রিয়েট করছে 10,567। সো এটা তো এখানে দেখাচ্ছে এটা একটা নর্মাল যেই টোকেনগুলা, এখানে আরো অসংখ্য কয়েন আছে, মিলিয়ন মিলিয়ন কয়েন আছে, সেই বিষয়গুলোও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত চলে আসি যে এই যে একটা ফান্ড ট্র্যাকার আছে এখানে, এই জায়গাটাতে দেখুন প্রতিনিয়ত কয়েন তৈরি হচ্ছে, প্রতিনিয়ত কয়েন তৈরি হচ্ছে। এই জায়গাটাতে আপনারা যদি এই জায়গাগুলোতে দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কোন কয়েন, এই যে 30 মিনিটের ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল, 4 আওয়ারের ক্যান্ডেল, প্রতিনিয়ত কিন্তু এই জায়গায় কয়েন তৈরি হচ্ছে। সো এই যে আমরা এই যে কয়েনগুলো তৈরি হচ্ছে, এই কয়েনগুলো আসলে কোথায় আসতেছে? মার্কেটে আসতেছে। কারা কিনতেছে? আমাদের মতো মানুষজন কিনতেছে, এবং এই কয়েনগুলো খুব তাড়াতাড়ি একটা পাম্প করে আবার নিচের দিকে নিয়ে আসতেছে মার্কেটে। সো এখানে লাভ কিন্তু আমাদের লাভ হচ্ছে না, বাট আমাদের যে লসটা হচ্ছে, সে লসটা হচ্ছে আমাদের যে কয়েনগুলাতে ইনভেস্ট করা আছে, সেই কয়েনগুলা
ভালো করে পাম্প করতে পারতেছে না, ভালো ওই জায়গাগুলোতে মানিটা সার্কুলেটিং হচ্ছে না, বাট ওভারঅল হবে। এটা একটু ধৈর্যের বিষয় আছে, কারণ যখন মানুষ এই জায়গাগুলোতে টাকা নষ্ট করতেছে, টাকা ধরা খাচ্ছে, দিন শেষে কিন্তু ওই ফান্ডামেন্টাল কয়েনেরই জয় হবে। এখন দেখুন এই জায়গাটা তো দেখালাম, এখানে লক্ষ লক্ষ কয়েন প্রতিনিয়ত সেকেন্ডে মিনিটে কয়েন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে দেখুন কয়েন, এই জায়গাটাতে স্টার্ট নিউ কয়েন, এই যে ফান্ড পাম্প, এই যে একটা আছে ওয়েবসাইট আছে, এই জায়গাটাতে প্রতিনিয়ত, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কয়েন তৈরি হচ্ছে, মিনিটে সেকেন্ডে কয়েন তৈরি হচ্ছে এই জায়গাটাতে। সো এগুলা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। নতুন নতুন কয়েন আসতেছে, ওভার হাইপ কয়েন আসতেছে, আমাদেরকে লিকুইডেশন করে দিয়ে যাচ্ছে, আমাদেরকে ট্র্যাপে ফেলে দিয়ে যাচ্ছে। সো অবশ্যই এই বিষয়গুলা আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, আমার যারা অডিয়েন্স আছেন তারা এই বিষয়টা থেকে অবশ্যই দূরে থাকবেন। এবং দেন এখন কথা বলি একটা ভালো খবর দিয়ে, সেই ভালো খবরটা হচ্ছে বিটকয়েনের যদি আমরা ডোমিনেন্স দেখি, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু ফল করতেছে। সো এই জায়গাটাতে আমাদের অবশ্যই একটা ভালো জায়গায় যাওয়ার পসিবিলিটি আছে। এবং টোটাল থ্রি যদি দেখি, টোটাল থ্রি সেক্ষেত্রে কিন্তু পজিটিভ মার্কেট, মানে অলস কয়েনের মার্কেটটা পজিটিভ। এই মুহূর্তে অলস কয়েন দাঁড়িয়ে আছে 1.05 ট্রিলিয়ন ডলারের মধ্যে। সো এটার যে রেজিস্ট্যান্স আমি কয়েকদিন আগে দিয়েছিলাম, গতকালকেও 1.1 ট্রিলিয়ন ডলারের মধ্যে একটা আছে, রেজিস্ট্যান্স আছে। সো এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে আমরা মার্কেটে একটা মোটামুটি ভালো জায়গায় দেখতে পাবো অলস কয়েনগুলাকে। সো এখন কথা হচ্ছে অলস কয়েনগুলো কি তাহলে পাম্প করতেছে না? হ্যাঁ করতেছে, অলস কয়েনও কিন্তু পাম্প করতেছে। এখন দেখুন কারা এই জায়গাটাতে এই মুহূর্তে ট্র্যাপে আছেন, আমি কিছু মানুষের কথা বলি যারা ট্র্যাপে আছেন। তারা ট্র্যাপে আছেন যারা গত 1 মাস বা 2 মাস আগে এই জায়গাগুলোতে কয়েনগুলা কিনছেন, তারা কিন্তু ট্র্যাপে আছেন। সো এক্সআরপির তো কথা জানেন, যেখানে 50 সেন্ট থেকে বা 53 সেন্ট থেকে কিন্তু এখন $3 আছে। অনেক দিন ধৈর্য ধরেছিল, 2 বছর 2.5 বছরের মতো ধৈর্য ধরেছিল, তখন কিন্তু আজকে তারা এই ফলটা পাচ্ছে। এখন কথা হচ্ছে আপনারা কেন এপ্রিল পর্যন্ত, আমি এপ্রিল পর্যন্ত ধৈর্য ধরতে বলছি, তাই আপনাদের অনেকজনে আমাকে বলছেন মেসেঞ্জারে পার্সোনালি। সো এটা আমি মাইন্ড করি নাই, বাট কথা হচ্ছে মার্কেটে ভাই ধৈর্য ধরতে হবে। এখন যারা 50 সেন্ট বা 58 সেন্টে এক্সআরপি হোল্ড করেছিল 2 বছর 2.5 বছর, তারা আজকে কিন্তু এই জায়গাটাতে ভালো একটা প্রফিট করছে। সোলানাও কিন্তু একটা সময় অল টাইম হাই ক্রিয়েট করার পর কিন্তু আবার $10, $25, $20 আসছে। এখন কোথায় আছে? $300 কাছাকাছি চলে গেছে, এখন কিন্তু $240 ট্রেড করতেছে। তো ধৈর্যের ফল অবশ্যই সবসময় ভালো হয়। বিএনবি অনেকটা নিচের দিকে ছিল, সিজেট যখন জেলে যায় তখন কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করে, পরবর্তীতে আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে কিন্তু বিএনবি। সো ডজের কথা যদি বলি, ডজ কিন্তু 12-13 সেন্ট পর্যন্ত চলে গেছিল, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সেখান থেকে আবার কিন্তু একটা ভালো জায়গায় চলে আসছে, কারণও কিন্তু আরও নিচের দিকে ছিল, ঠিক আছে। এবং ট্রন কিন্তু 11 সেন্ট 12 সেন্টও আমরা কিনছিলাম। হ্যাঁ, সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেটে ধৈর্য ধরতে হবে, এবং পাম্প আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কয়েনে আমরা পেতে পারি, এবং যে কোনো সময় এটা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন দেখুন প্রত্যেকটা কয়েনের কথাই বলি, যে সুই বলি বা এখন টন একটু নিচের দিকে আছে, আমরা হোপলেস হয়ে যাচ্ছি যে এটা আসলে যাবে কিনা। বা যদি লাইট কয়েন কিন্তু অনেক দিন নিচের দিকে ছিল, আন্ডার $100 নিচে কিন্তু ছিল লাইট কয়েন, সেই ক্ষেত্রে লাইট কয়েন কোথায় চলে গেছে? $100 উপরের দিকে চলে গেছে। পলকাডট এই মুহূর্তে ভালো কাজ করতেছে না, বা পলকাডট এই মুহূর্তে উপরের দিকে যাওয়ার কোনো পজিশন দেখতেছি না, বাট কয়েকদিন আগেও $11 পর্যন্ত গেছিল, এবং ওই জায়গাটাতে অনেকজনে বাইং করছেন। তাহলে পলকাডট কি আর উপরের দিকে উঠবে না? ভাই ধৈর্য ধরতে হবে, সবাই ফান্ডামেন্টাল কাজ করতেছে, ফান্ডামেন্টালি তাদের প্রসেস করতেছে। এইগুলো বড় বড় ভালো ভালো কয়েন, এগুলো নিয়েই আমাদের কিন্তু পথ চলতে হবে সামনের দিকে। সো দেখুন এখন পলকাডট একটু নিচের দিকে আছে, আমরা হোপলেস হয়ে যাচ্ছি যে কয়েনটা চলে গেল, বা কয়েন এই বিষয় নিয়ে আর কোনো দিকে কিছু হবে কি হবে না, নিয়ার প্রোটোকল অনেকটা নিচে আছে। যেমন মান্ত্রা কয়েনটা, ওম কয়েনটা কিন্তু গত 7 দিনে দেখেন 48% পাম্প করছে। এখন মান্ত্রা কয়েনের একটু ভিতরের দিকে যাই, আসলে দেখি কি অবস্থায় আছে।
মান্ত্রা কয়েনটা। সো গত যদি আমরা ইয়ার দিকে দেখি, গত 24 ঘন্টা দেখি, সেখানে 3%, 3.5%, 4% কিন্তু পাম্প করছে। হ্যাঁ, সো এর যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, এটার মার্কেট ক্যাপ কিন্তু 5 বিলিয়নের উপরে, এবং সার্কুলেটিং সাপ্লাই কিন্তু আপনার মোটামুটি 963 মিলিয়ন, এবং টোটাল সাপ্লাই কিন্তু 1.8 বিলিয়ন। ওভারঅল আপনার মোটামুটি 2 বিলিয়নের কাছাকাছি। সো এটার ওভারঅল যদি সিচুয়েশন দেখি, কি সিচুয়েশন, এটা কিন্তু অনেকদিন নিচের দিকে ছিল, অনেকটা নিচের দিকে ছিল। হ্যাঁ, অনেকটা নিচের দিকে থাকার পর দেখুন, এটা কিন্তু 50 সেন্টও ছিল, 42 সেন্টে ছিল, হ্যাঁ, 80 সেন্টও ছিল, মানে $1 নিচে ছিল। সেই কয়েন কিন্তু আজকে $5 চলে গেছে। এখন এইটা কয়েনটা কিন্তু উপরের দিকে অনেকটা চলে গেছে, এখন একটু ওভার হাইপের জায়গায় আছে। সো কাজে এই কয়েনটা এই মুহূর্তে কেনা যাবে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এই জায়গাটাতে কয়েনটা কিনে ফেলি এবং কিছুটা যদি কারেকশন নেয় মার্কেটে, $3 বা $2 চলে আসলো, তখন আমরা হোপলেস হয়ে যাই যে আমার কয়েনটা উপরের দিকে উঠতেছে না কেন, বা উপরে উঠবে কিনা। উঠবে, সময় লাগবে। সো আপনি যখন একটা কয়েন মার্কেট অল টাইম হিট করার পর কিনতেছেন, বা একটা মুভমেন্ট, যেটা বুলিশ মুভমেন্টের সময় একটা কয়েন কিনতেছেন, তখন কিন্তু কয়েনটা, এটা মাথায় রাখতে হবে, কিছুটা কারেকশন নিবে কয়েনটা। সো কয়েনগুলো কারেকশন নিচ্ছে, কয়েনগুলো কারেকশন নেওয়ার পর দেন আবার এইখান থেকে কিন্তু আমরা একটা ভালো পজিশনে, ভালো জায়গায় প্রত্যেকটা কয়েনকে দেখতে পাবো। বিশেষ করে যে ফান্ডামেন্টাল কয়েন আছে, সেই কয়েনগুলা আমরা অবশ্যই দেখতে পাবো। এখন বিটকয়েনের যদি প্রাইস দেখি, বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে, এটা একদিনের টাইম ফ্রেম। সো আমরা যদি দেখি যে বিটকয়েন আসলে এখন $1,04,000, $4,000, $4,300 বা $4,500 এইরকম একটা জায়গায় কিন্তু আছে। এবং বিটকয়েনের যে ডোমিনেন্স আছে সেটা ফল ডাউন করা শুরু করছে, যেটা অলস কয়েনের জন্য ভালো। আমরা চাই বিটকয়েনের ডোমিনেন্স কিছুটা কমুক, অলস যে ফান্ডামেন্টাল কয়েন আছে সেই অলস ফান্ডামেন্টাল কয়েনে পাম্প আসুক। এবং আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে মার্কেটে টিকে থাকা মুশকিল, এবং ধৈর্য ধারণ করলেই আপনারা মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। মার্কেট এটাকে গ্যাম্বলিং হিসাবে নেবেন না। আমার অনেক পরিচিত আছে যারা মার্কেটে, আমি যখন মার্কেটে এন্ট্রি করি, সেই সমসাময়িক সময়ে মার্কেটে এন্ট্রি করছিল, দেন তারা কিন্তু মার্কেট থেকে আজকে আউট। কেন মার্কেট থেকে আউট? দেখুন, এই বিষয়টা জানার একটু বিষয় আছে। আমরা অধৈর্য হয়ে যাই মার্কেটে, আমরা চিন্তা করি এই 1 মাস 2 মাসের মধ্যে পাবো কিনা, বা এই মার্কেট থেকে আমি খুব প্রতিনিয়ত কিভাবে $10, $20, $50, $100 ইনকাম করব। এই যে জিনিসগুলা, এইভাবে জিনিসগুলা চিন্তা করে বড় বড় কিছু স্ক্যাম ভিআইপি চ্যানেলে চলে যাই, স্ক্যাম কিছু ইয়াতে কাজ করি, সেখান থেকে আমাদের টোটাল যে মানিগুলো থাকে এগুলা ওরা নিয়ে যায়। হ্যাঁ, এবং স্টপ লস যে দেয়, সেই স্টপ লস বারবার হিট করে। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের মার্কেটে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। হোল্ড ইজ গোল্ড, মানে যখন আপনি একটা জিনিস হোল্ড করতেছেন, সেটাই কিন্তু আপনাকে একটা সময় সোনা রূপে ফেরত দিবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলা মাথায় রাখবেন এবং এইভাবে কাজ করবেন। সো এখানে বিষয়টা কি, দেখুন, বিষয়টা হচ্ছে মার্কেটে লং টাইম যদি টিকে থাকতে পারেন, একটা মার্কেটে যদি 2 বছর, 3 বছর, 4 বছর, আমি বলছি 4 বছর যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে থাকতে পারেন, দেন আপনি এই মার্কেট থেকে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, আই হোপ। ঠিক আছে, এই মার্কেট থেকে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। মার্কেটের কোন কয়েন কিভাবে কাজ করতেছে সেই বিষয়গুলোও আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো মার্কেটকে সময় দিন। 1 মাস 2 মাসের বা 4 মাস 5 মাসের কথা অবশ্যই আমরা চিন্তা করব না। এবং ওভারঅল যেহেতু বিটকয়েনের ডোমিনেন্স যে এই জায়গায় কমতেছে, এবং টোটাল 3 যেহেতু এই জায়গাটাতে উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট, একটা পসিবিলিটি আছে একদিনের টাইম ফ্রেমে, সো এই জায়গাটাতে আমরা হতাশ না হই, এবং উপরের দিকে যেহেতু যাচ্ছে, দেখি সামনের দিকে কি হয়। এবং যে ইথিরিয়ামের ক্ষেত্রে বললাম, ইথিরিয়াম মোটামুটি কিন্তু আমরা দেখতেছি 3300 ক্রস করছে, এবং এই জায়গাটাতে দেখা যাক সে 3400 বা 3500 ক্রস করতেছে, কতক্ষণ বা কতদিন ওর সময় লাগতেছে। ইথিরিয়াম যদি বুলিশ হয়, সেক্ষেত্রে যে অলস কয়েনগুলো আছে, আদার্স অলস কয়েন, সেই আদার অলস কয়েনগুলোও কিন্তু আমরা, যেগুলো ফান্ডামেন্টাল ভালো কয়েন, সেই ফান্ডামেন্টাল ভালো কয়েনগুলোতেও কিন্তু আমরা একটা বুলিশ সেগমেন্ট দেখতে পাবো। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।